জ্ঞানীর আলোয় জীবন ভরিয়ে ওরা সাগর পাড়ে পাড়ি দিয়েছেন। বিদ্যার দেবীর আশীর্বাদে সবাই ওরা প্রতিষ্ঠিত। স্বদেশী মাটির মায়া ভুলে বিদেশেই রোজগারের সুযোগ করতে হয়েছে। তবু তারা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর প্রতি নিষ্ঠা ভরে পুজোর পাঠ ছাড়েননি। বলা যায়, সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুভ্রতার দেবী। দেবীর সৌম্য অবয়ব, শুভ্র বসন, হংস সম্বলিত পুস্তককে সামনে রেখেই পুজো পাঠ করা হয়। অনন্তকাল ধরে শিক্ষাকে শীর্ষে রাখা হয়েছে। কথায় বলে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তাই বিদ্যালাভের মাধ্যমে যেসব অনাবাসী বাঙালিরা আমেরিকায় রয়েছেন, তারাও করজোরে দেবীর কাছে প্রার্থনা করেন। তারা বলে ওঠেন, শ্বেত পদ্মা সোনা দেবী, শ্বেত পুষ্পৌজ শোভিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, শ্বেতা গন্ধানুলেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তাচ, শ্বেত চন্দন চর্চিতা। নমো নিত্যাং ভদ্রকাল্যৈ নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ। ওম শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ। ওয়াশিংটন প্রদেশের সিয়াটেল শহরের প্রবাসী বাঙালিদের সংগঠন ঐক্যতান সরস্বতীর আরাধনার আয়োজন করে। সংগঠনের পক্ষে অভিজ্ঞান মুখোপাধ্যায় জানান, আমরা বাংলা ছেড়ে এত দূরে রয়েছি, কিন্তু আমাদের যে পরম্পরা সেটা কিন্তু আমরা ভুলিনি। আমাদের প্রত্যেকটি আচার অনুষ্ঠান আমরা বছরভর পালন করি, ব্যস্ত কর্মজীবনের মধ্যেও। বিশেষ করে সরস্বতী পুজো, যেটা প্রত্যেকটি মানুষের ছোটবেলার ছাত্র জীবনের অন্যতম মধুর স্মৃতি, সেটা আমরা পালন করার চেষ্টা করি। গত 4 বছর ধরে প্রবাসী বাঙালিরা এই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে। আচার আচরণ মেনে নিষ্ঠার সঙ্গে পুজো পাঠ করেন 2 মহিলা পুরোহিত, প্রিয়াঙ্কা গাঙ্গুলি ও অন্বেষা চক্রবর্তী। সরস্বতী পুজোর প্রসাদ হিসেবে দেওয়া হয় নাড়ু, কড়াইশুটির কচুরি, আলুর দম, পোলাও, পনির, চাটনি। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন পুরনো দিনের বাংলা গান যেমন ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল ছোটদের নানা অনুষ্ঠান। শুধুমাত্র এখানকার প্রবাসী বাঙালিরা নয়, সিয়াটেল শহরের বহু মার্কিন এবং অন্যান্য দেশের মানুষরাও আমাদের এই পুজো দেখতে আসে। তারা উপভোগ করেন এই পুজো। ভক্তি ভরে সবাই মায়ের কাছে বলে ওঠেন, ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।